আপনার কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই ডকুমেন্টগুলো আপনি যে ভারতের নাগরিক তা কিন্তু প্রমাণ করে না। বড় আপডেট ভারত সরকারের তরফ থেকে। তাহলে কোন ডকুমেন্টসটি আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজে লাগবে? আপনার কি আপডেটে বলা হচ্ছে? সম্প্রতি পাসপোর্ট নিয়ে নতুন একটি আপডেট এসেছে। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বিদেশ ভ্রমণ করতে গেলে পাসপোর্ট লাগেই লাগে, তবে এই নথি সরকারিভাবে আর নাগরিকত্বের অখণ্ড ও চূড়ান্ত প্রমাণ নয়। সম্প্রতি বিদেশ মন্ত্রক একথা স্পষ্ট জানিয়েছে। এরপর থেকে অনেকের প্রশ্ন, তাহলে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে কোন নথি কাজে লাগবে? লাইটগুলো বন্ধ করলেন? কথা বলবিনি। নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে স্বীকৃত কোন নথি? এসআইআর প্রক্রিয়ার আগে স্পষ্ট করা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ডের দেশের ভেতর যথেষ্ট গুরুত্ব থাকলেও এটিও ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে বিবেচিত হয় না। এমনকি ড্রাইভিং লাইসেন্সও এক্ষেত্রে কাজে আসে না। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কোন নথি? এই প্রশ্ন অনেকের মনে দেখা দিয়েছে। এই বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর অধীন নির্দিষ্ট আইনসম্মত সনদ ও বংশগত নথিপত্রের সমন্বয়ের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে। বর্তমান আইনি কাঠামো অনুসারে যে সকল নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা হয় এর মধ্যে অন্যতম ন্যাচারালাইজেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর 5 ও 6 ধারার আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নথি জারি করা হয়। কোনো বিদেশি নাগরিক কিংবা ভারতীয় বংশোদ্ভূত কেউ যথাযথ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে এদেশের নাগরিকত্ব অর্জন করলে তাদের এই সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেটকে গণ্য করা হয়। অর্থাৎ জন্মের পর যে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় সেই বার্থ সার্টিফিকেটকেই গণ্য করা হয়। তবে এক্ষেত্রেও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নাগরিকত্ব সংক্রান্ত আইনে বেশ কিছু বদল এসেছে। ফলে যে কোনো ব্যক্তির জন্মসালের উপর তার বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নির্ভরশীল। 1955 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য বা চূড়ান্ত প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেটই প্রয়োজন। মানে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকলেই তিনি যদি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন তিনি কিন্তু ভারতীয় নাগরিক, তিনি প্রমাণ করতে পারছেন। তবে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে যারা এদেশে জন্মেছেন তাদের বার্থ সার্টিফিকেটের পাশাপাশি প্রমাণ করতে হবে তার জন্মের সময় অন্যত্র একজন অভিভাবক এদেশের নাগরিক ছিলেন। মানে তার বাবা অথবা মা বা দুজনেই এই দেশের যে নাগরিক ছিলেন সেটাও প্রমাণ করতে হবে বার্থ সার্টিফিকেট ছাড়াও। তো এরকমই কিন্তু আপডেটে বলা হচ্ছে। তবে এই সময়কালের পর যারা এদেশে জন্মেছেন, মানে এই সময়কালের পর মানে হচ্ছে 3রা ডিসেম্বর 2004 সালের পরে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের পাশাপাশি দেখাতে হবে দুজন অভিভাবকই ভারতের নাগরিক, মানে বাবা মা দুজনই ভারতের নাগরিক, সেটাও প্রমাণ দেখাতে হবে। মাঝখানটায় মানে মাঝের যে স্ল্যাবটা ওখানে বলা হয়েছিল যে দুজনের মধ্যে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক সেই প্রমাণ দেখালেই হবে। এবার যারা তারও পরে জন্মগ্রহণ করেছেন, তারও পরে মানে 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগছে। এছাড়াও কিন্তু তার বাবা মা দুজনেরই কিন্তু যে তারা যে ভারতীয় নাগরিক সেই প্রমাণটাও দিতে হবে। বুঝতে পেরেছি? কিংবা একজন এদেশের নাগরিক ও আরেকজন অবৈধ অভিবাসী নন সেই প্রমাণ, এই দুটোর মধ্যে মানে হয় দুজন অভিভাবকই ভারতীয় নাগরিক অথবা একজন এদেশের নাগরিক আর আরেকজন অবৈধ অভিবাসী নয়। অবৈধ অভিবাসী মানে অন্য দেশ থেকে অবৈধভাবে আসেনি, সেই প্রমাণটা দিতে হবে। হয়তো অন্য দেশ থেকে বৈধভাবে এসে ভারতের নাগরিকত্ব নিয়েছে তাহলেও চলবে। মোটামুটি দুজনকেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ সেটা দিতে হবে, বাবা মা দুজনকেই। এছাড়া জানা গিয়েছে ট্রাইব্যুনালে নাগরিকত্ব বিষয়ক মামলা অথবা জটিল কোনো আইনি বিরোধের ক্ষেত্রে আদালত প্রায়ই পারিবারিক উত্তরাধিক সংক্রান্ত নথিপত্র, অনেক পুরনো জমির দলিল বা স্থানীয় সরকারি রেজিস্টারে সংরক্ষণ করে রাখা প্রয়োজনীয়
তথ্যের উপরও নির্ভর করে। এদিকে বিদেশ মন্ত্রকের তরফে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় জানানোর পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে সমাজ মাধ্যমে অনেকে নিজের মতামত জানিয়েছে, অনেকেই এই সিদ্ধান্তকে কাটাছেঁড়া করছেন। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিষয়টিকে। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।